অনেকে আমার ম্যাথ ক্লাসে জয়েন করতে চান, তো আমি জেনারেলি স্যাটারডে 6:30টার সময় পড়াই, আর সায়েন্স একটা নিই বোধহয় রবিবারে 6:30, কখনো 7:30টার সময়। আমি এই ভিডিওটার সাথে আমার অ্যাকচুয়ালি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো। ওই গ্রুপেই মোটামুটি ছাত্ররা আসে। তো ঘটনাটা হচ্ছে এই যে এখানে কিন্তু কোনো আইএসসি সিবিএসসি বেঙ্গল বোর্ড ধরে করানো হয় না, পিওর ম্যাথ শেখানো হয়। এবং আমার সাথে যে ছেলেপেলেরা আছে তারা প্রায় 2.5 বছর ধরে আছে, 2-2.5 বছর ধরে আছে। তা 2-2.5 বছর ধরে যা যা স্কিল শিখেছে তারপর ভিত্তি করে হচ্ছে। আমি বলছি না যেতে মারাত্মক কিছু প্রগ্রেস হয়েছে, একটা বা দুটো ছেলেমেয়ে আছে যারা অ্যাকচুয়ালি আমি যেভাবে চেয়েছিলাম শিখতে পেরেছে। বাকি সবাই আরও 10টা প্রাইভেট টিউশনই করছে, ফলে কিছুই যে খুব একটা প্রগ্রেস হচ্ছে তাদের তাও নয়। এমন কিছু বলার মতো জাহামুরি প্রগ্রেস আমি চোখে দেখে পড়েছে তাও নয়। হ্যাঁ, যে যারা বাচ্চারা যেগুলো ছিল ক্লাস 5-6, আমার অ্যাকচুয়ালি এই ব্যাচে ক্লাস 5-6 থেকে ক্লাস 10 সবাই থাকে, কারণ এগুলো পিওর ম্যাথসের জিনিস, এগুলো খুব বেসিক জিনিস আমরা শেখাচ্ছি, মানে আমি শেখাচ্ছি। তো যে ছেলেগুলো অ্যাকচুয়ালি ইয়ং, মানে ক্লাস 5-6 বা 7-এ, 5-6-এ মূলত আমার কাছে একদম 4-5 থেকে পড়ছে, সেগুলো দুর্দান্ত শিখেছে। সেগুলোর ম্যাথামেটিক্স স্কিল এখন ক্লাস 10-11-এর যে কোনো ছেলের থেকেও বেটার। কিন্তু বাকি যেগুলো আর কি পরবর্তীকালে 7-8-এ পড়ছে, তখন তাদের অনেকগুলো প্রাইভেট টিউটার ছিল, বা আমার সেই প্রাইভেট টিউটারগুলো রেখেছে, আবার আমার কাছে এসছে। তাহলে আমার কাছে 1 ঘন্টা আসে, তারপর যেগুলো অ্যাসাইনমেন্ট করতে দিই বাড়িতে নম করে করে। তো ওতে কী শিখবে? তো খুব একটা বেশি কিছু শিখেছে তাও নয়। তো যারা আমার কাছে ওই অনলাইন ক্লাসে ভর্তি হতে চাইছে, ইটস এ ফ্রি, কোনো ব্যাপার নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে, স্যাটারডে সানডেতে আমাদের চলে, ইউটিউবে স্ট্রিমিংও দেখতে পারেন, গুগল মিটেই মোটামুটি জয়েন করানোর ব্যবস্থা আছে। মেন প্রবলেম যেটা, সেটা হচ্ছে এই যে অধিকাংশ ক্ষেত্রেই ছেলেমেয়েগুলো আরও সব 10টা টিউশনই নেয়, দিয়ে যখন আমি অ্যাসাইনমেন্টগুলো দিই, একটু কঠিন অ্যাসাইনমেন্ট থাকে, কিছু করতে পারে না, দিনের পর দিন চলছে। ফলে সেই নমনমে একটু হয়তো আগের থেকে একটু বেশি শিখেছে, তাই হয়। কিন্তু যে দুটি, আমার ধারণা সব মিলে দুটি ছেলে অ্যাকচুয়ালি আমি দেখছি যে মোটামুটি আমার 2 বছর ধরে সিনসিয়ারলি ফলো করেছে, সব অ্যাসাইনমেন্টগুলো করার চেষ্টা করেছে। তারা অবভিয়াসলি ম্যাথসে অনেকটা এগিয়ে গেছে, তাদের স্কিল, ম্যাথসের স্কিল এখন অনেক অনেক বেটার। বাকিদের যে খুব একটা বলার মতো কিছু হয়েছে নয়, অতগুলো টিউশনি করলে আর কী করে হবে? টিউশনি করবে, স্কুলও করবে, আবার আমি যদি কঠিন ম্যাথ শেখাতে যাই সেটাও চেষ্টা করবে আলটিমেটলি। তো সেভাবে হয় না, তাই না? তো সুতরাং আপনারা যারা ভাবছেন আপনার ছেলেকে আমার ম্যাথ ক্লাসে, অনলাইন ম্যাথ ক্লাসে দিলে খুব বেশি কিছু হয়ে যাবে, সেরকম কোনো চান্স নেই, হবে না। কারণ তার সাথে তারা আরও 10টা টিউশনিও করবে, ফলে তাদের মাথায় কিছুই ঢুকবে না। তো যে ছেলেগুলো ক্লাস 4-5 থেকে যদি কেউ জয়েন করে, এখন একটু আমাদের একটু অ্যাডভান্স ম্যাথে আমরা চলে গেছি, যেহেতু আমি ব্যাচটাকে প্রায় 2-2.5 বছর যাচ্ছে। এখানে আমাদের ধরুন ক্লাস 6-7-এর ছেলেরা আমার সাথে ধরুন ক্যালকুলাসের বেসিক শিখছে, খুব অ্যাডভান্স ম্যাথামেটিক্সের বেসিক জিনিসগুলো, মানে হাই স্কুল ম্যাথামেটিক্সের খুব বেসিক জিনিসগুলো শিখছে। তো ন্যাচারালি তাদের পক্ষে একটু হঠাৎ করে ধরাটা মুশকিল হবে। তো আপনি যদি জীবন জীবিকা ইউটিউব চ্যানেলে যান, সেখানে দেখবেন আমার ম্যাথসের প্রায় 100টা মতো ইউটিউব ভিডিও আছে, সবগুলো 1 ঘন্টার করে ক্লাস ভিডিও। ম্যাথস ক্লাস আমার জয়েন করার আগে ওই ভিডিওগুলো দেখে নেবেন। ওখানে সিস্টেমেটিক্যালি একদম নাম্বার সিস্টেম থেকে শুরু করে, এরিথমেটিক থেকে শুরু করে, অ্যালজেব্রা থেকে শুরু করে, জিওমেট্রি কী করে শিখতে হয়, বেসিক কনসেপ্ট কী করে দিতে হয়, তার সমস্ত কিছু ডিটেলস ওখানে পাবেন। আমি আমার ওটার লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। আপনি এই 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 ভিডিওটার সাথেই আমি পুরোপুরি দিয়ে দেবো, শুড নট বি এ প্রবলেম। এবং আপনারা সেটা যখন ফলো করবেন অ্যাকচুয়ালি, হ্যাঁ, তাহলে সেটা ফলো করে তারপর আমার ক্লাসে, কারণ হঠাৎ করে আমার ক্লাসে এসে কোনো ছেলে যে কিছু করতে পারবে তা না। সায়েন্স ক্লাসটা জয়েন করতে পারে, সেখানে একদম বেসিক থেকে করানো হয়। কিন্তু মুশকিল হচ্ছে যে অঙ্কের ক্লাসটা জয়েন করলে একটু মুশকিল হয়ে যাবে হঠাৎ করে, কারণ এরা মোটামুটি প্রায় 2 বছর আমার সাথে থেকেছে, তারপর একটা জায়গায় এসেছে। এবং আবার বলছি, এটা করে যে ছেলেগুলো যে আহামরি কিছু উন্নতি হচ্ছে তা না, মাত্র 2-3টে ছেলেই, 1 বা 2টো ছেলেই আমি বলবো ঠিকঠাকভাবে, যারা মানে আমার অ্যাসাইনমেন্টগুলো রেগুলার করতো, তারাই উন্নতি করতে পেরেছে। এবং তারা, আমি বলবো, যেই অ্যাডভান্স কোয়ালিফাই করা উচিত তাদের, সেই ক্যাপাবিলিটি আমি দেখতে পাচ্ছি, সেই অ্যানালিটিক্যাল, সেই ব্রেনের মাসল তাদের ডেভেলপ হয়ে গেছে, ইভেন তারা হয়তো ক্লাস 6-7-এ পড়ছে। তো বাকিদের কিছু মানে যেই মেন্স ঠিকঠাক করে ক্লিয়ার করতে পারবে কিনা আমার সন্দেহ আছে।